হ্যালো গাইস, সবাইকে স্বাগতম কিউগ্রাফিক্সের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাউস কার্সার এর পজিশন গেট করবেন, অথবা আপনাদের টাচ স্ক্রিনের যে পজিশন আছে সেটা কিভাবে গেট করবেন। তো আজকের এই ভিডিওতে খুব সহজ কিছু কোড ব্যবহার করে কিভাবে সেটা করা যায় আমি দেখাবো। এটা একদম ইজি মেথড। তো চলুন আমরা প্রজেক্টটা দেখে আসি। এখানে মাউস এক্স ওয়াই নামের একটা প্রজেক্ট আমরা তৈরি করেছি, টেস্ট প্রজেক্ট। এখানে আমরা একটা এডিট টেক্সট ইউজ করেছি এবং এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হলো আমাদের মাউস প্যাড বা টাচ প্যাড, যাই বলুন না কেন। তো এখানে আমরা কিছুই করিনি, শুধুমাত্র অন টাচ ইভেন্ট ইউজ করেছি। যদি সোর্স কোডে আমি দেখাই আপনাকে, তাহলে দেখতে পাবেন আমরা একটা বুলিয়ান মেথড ইউজ করেছি যেটা আসলে অন টাচ ইভেন্ট নামের, এবং এখানে আমরা মোশন ইভেন্ট একে ইভেন্ট নামে এখানে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ওভাররাইড করেছি মেথডটাকে। এটা আসলে আমাদের যে অ্যাক্টিভিটি আছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাক্টিভিটি এক্সটেন্ড করা হয়েছে। এটা মূলত অ্যাক্টিভিটিরই একটা মেথড, বুলিয়ান মেথড, যেটা আসলে আমরা এখানে ইউজ করেছি। তো যেহেতু এটা ইনবিল্ট, সেক্ষেত্রে আমাদের বেশি কিছু করতে হয়নি, আর আমরা এখানে অন টাচ ইভেন্ট ব্যবহার করে এটা করেছি। তবে এটা আপনার কাছে হয়তো নেই অন টাচ ইভেন্ট, যেটা আসলে আমি এখানে কাস্টম মেড করেছি। তো আপনি দেখতে পারেন আমি সোর্স কোডটা আমি আগেই আপনাকে দেখিয়ে দিয়েছি। এটা হলো ওভাররাইড পাবলিক। এখানে আপনি প্রাইভেটও দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি অন্য কোথাও থেকে অ্যাক্সেস করতে চান কিনা। তো আমি এখানে পাবলিক বা প্রাইভেট, আপনি এখানে যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আর এখানে আমরা মেথডটির নাম লিখলাম বুলিয়ান, আর এটা হলো এখানে দেখতে পাচ্ছেন অন টাচ ইভেন্ট। এরপরে আমরা এখানে মোশন ইভেন্ট, এরপরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন। তো এই পুরো মেথডটা এখানে আপনি দেখতে পাবেন সোর্স কোড। তো এর ভেতরে আমরা প্রবেশ করি। এখানে শুধুমাত্র আমরা যে ইভেন্ট আছে মোশন ইভেন্ট, সেটার এক্স এবং ওয়াই, এটা আসলে আমরা এখানে নিয়েছি। দেখতে পাচ্ছেন গেট এক্স এবং গেট ওয়াই, এবং এটা আসলে ফ্লট ভেরিয়েবলের মধ্যে নেওয়া উচিত, আর এই জন্য আমরা দেখতে পাচ্ছেন ফ্লট নিয়েছি। এখানে আপনি স্ট্রিং নিলে ইরর চলে আসবে, বা আপনি নাম্বার বা ডাবল নিতে পারবেন না। এখানে আমরা যে নাম্বার ভেরিয়েবলটা নিই সেটা মূলত ডাবল থাকে, ডাবল ফরম্যাট। তো এখানে আমরা নেব ফ্ল্যাট ফরম্যাট। তো এখানে ফ্ল্যাট ফরম্যাট দেখতে পাচ্ছেন, যেটা আসলে আমরা এখানে শো করিয়েছি। এখানে সেট টেক্সট, এরপরে আমরা সেখানে দেখতে পাচ্ছেন কার্সার পজিশন, আর এখানে এক্স ইকুয়াল টু দেখতে পাচ্ছেন এক্স, যেটা আসলে আমাদের এখানে এই ভ্যালুটা এখানে দেখা যাবে। আর এখানে আছে ওয়াই, তো এটা আমরা ওয়াই অক্ষের যে পজিশন সেটা দেখতে পাবো। তো এটুকুই ছিল কোড। তো চলুন এটাকে আমরা রান করে দেখি। তো মাত্র 2 লাইনের কোড ব্যবহার করে আপনি কিন্তু খুব সুন্দর এরকম একটা টাচ প্যাড তৈরি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে টেক্সট ভিউ লেখা আছে, আর কিছুই নেই। তবে যদি আমি এই কোনো জায়গায় টাচ করি, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই টাচটা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমি টাচ করছি এখানে আমার স্ক্রিনে সাদা অংশে। তবে এখানে যদি আমরা ভিউতে যাই, তো আপনি দেখতে পাবেন যে এখানে শুধুমাত্র আমি একটা টেক্সট ভিউ ইউজ করেছি এই কর্নারে, আর তাছাড়া এই সব জায়গায় একদম খালি। আমরা একদম খালি রুট ভিউতেই আমরা এটা কাজ করতে পারি। তো এখানে আমি যখনই আমি এটা টাচ করব, দেখতে পাচ্ছেন আমি টাচপ্যাড, এখানে টাচপ্যাডের মধ্যে এটা ইউজ করছি। এখানে আমাদের ডেটাগুলো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন একদম কর্নারে আমি চলে গেছি। দেখতে পাচ্ছেন একদম জিরো, আমাদের এক্স অক্ষ একদম জিরো। এবার ওয়াই অক্ষ হতে চলে যাব, এখানেও একদম জিরোতে চলে যাব আমরা। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে ভ্যালু, এটা পরিবর্তন হচ্ছে।
তো এখানে যেমন যেমন টাচ করব তেমন তেমন এখানে পরিবর্তন হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।